আমরা রাতের বেলায় ঘুমোই আমাদের বডি আর ব্রেনকে রিল্যাক্স করার জন্য। দিনের বেলায় নানান ধরনের কাজ করার ফলে আমাদের বডি আর ব্রেন টায়ার্ড হয়ে পড়ে। রাতের বেলায় ঘুমানো যে কতটা জরুরি সেটা আপনি বুঝতে পারবেন যদি আপনি একদিন না ঘুমোন। কিন্তু 90 ভাগেরও বেশি মানুষের রাতের বেলায় ঠিকঠাকভাবে ঘুম হয় না। সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হয় বোধহয় মাত্র 2-1 ঘন্টায় ঘুমোলাম, আর যার ফলে যত রাজ্যের আলস্য আপনার উপরে এসে পড়ে। 7-8 ঘন্টা ঘুমানোর পরেও সারাদিন অনেক ক্লান্ত মনে হয়। এটা এজন্যই হয় কারণ আমাদের রাতের ঘুম ভালোভাবে হয় না, বা আমরা ডিপ স্লিপ নিতে পারি না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কী করে আপনিও মাত্র 4-5 ঘন্টা ঘুমিয়েও 7-8 ঘন্টা ঘুমের লাভ নিতে পারেন, আর এই ঘুমও হবে একদম ডিপ লেভেলের। সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেক ফ্রেশ ফিল করবেন, অনেক তরতাজা, এবং সবথেকে বড় কথা হলো অনেক পজিটিভ ফিল করবেন। আসলে আজকের এই মেথডটা স্লিপ মেডিটেশনের ভিডিওতে আমি বলেছিলাম, কিন্তু সেখানে অনেকেই বুঝতে পারেনি যে সেম এই মেথডের ব্যবহার করে আমরা ডিপ স্লিপে যেতে পারি। তাই অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে এর উপরে আরও একটা ভিডিও বানাতে। তাহলে চলুন দেখে নেই ডিপ স্লিপে যেতে হলে আপনাকে কি করতে হবে। আমরা যখন নর্মালি ঘুমোতে যাই তখন আমরা সারাদিনের নানান সব টেনশন নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি, কিংবা কানের মধ্যে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। কিন্তু এতে ক্ষতি হচ্ছে আমাদের ব্রেইনের, আর এর জন্য আমরা কখনোই ডিপ স্লিপের স্টেজে যেতে পারি না। রাত্রে ঘুমোতে যাওয়ার পরে আপনার মাইন্ড থেকে সব ধরনের নেগেটিভিটি দূর করে দিন। 1 থেকে 2 মিনিট আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন। এবার আপনি সারাদিনে কি করলেন সেটা নিয়ে একটু চিন্তা করুন। নর্মালি আমরা সারাদিনে কিছু ভালো কাজ করি এবং কিছু হয়তো খারাপ কাজও করে থাকি। আপনি যেগুলো ভালো কাজ করেছেন আপনি তার জন্য পজিটিভ ফিল করুন, আর আপনি যেগুলো খারাপ কাজ করেছেন আপনি আপনার মাইন্ডকে বলুন নেক্সট ডে থেকে যাতে এইসব কাজ আর না করেন। আপনার মাইন্ডে এক মেন্টাল মুভির পিকচার শুরু করুন, যেন আপনি সেগুলোকে দেখতে পাচ্ছেন। ঘুমানোর পরে আপনার মাইন্ড অনেকগুলো স্টেজ হয়ে যায়, যেমন ডেল্টা, থিটা, আলফা, বিটা এবং গামা। আপনি যখন ঘুমোবার প্রস্তুতি নেন তখন আমাদের মাইন্ড ডেল্টা অবস্থায় থাকে। থিটার অবস্থায় আপনার একটু ঘুম পেতে থাকে। আলফার অবস্থায় আপনি ধীরে ধীরে ঘুমের গভীরে প্রবেশ করতে থাকেন। বিটার স্টেজে আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। মাইন্ডের এই বিটার স্টেজেই আপনার সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, আর গামার স্টেজে আমরা একদম গভীরভাবে ঘুমিয়ে পড়ি। বিটার থেকে গামার স্টেজে আপনি যখন যান তখন আপনার মাইন্ডে কিছু না কিছু চলতে থাকে। আর ঘুমোতে যাওয়ার আগে আমরা যেহেতু নানান টেনশন আর গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি, তাই সেই সময়টাতেও আমাদের মাইন্ডে এইসবই চলতে থাকে, যেটা আমাদের ব্রেইনের জন্য খুবই খারাপ, আর যার ফলে আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ফিল করি না। ঘুম থেকে ওঠার পরেই আবারও আমাদের মাইন্ডের নেগেটিভিটি জায়গা করে নেয়। আমরা ঘুমোই কেন জানেন? কারণ আমাদের ঘুমোবার সময় আমাদের বডি আর মাইন্ড বিশ্রাম করে, আর তার পরের দিন যাতে আমরা খুব ভালো ফিল করি সেজন্যই আমরা ঘুমোই। কিন্তু আমাদের ঘুমের আসল উদ্দেশ্যই যদি পূর্ণ না হয় তাহলে ঘুমিয়ে কী লাভ? আপনি এবার থেকে ঘুমোতে যাওয়ার আগে নেগেটিভ কিছুই ভাববেন না। আপনার যেগুলো নেগেটিভ দিক আছে সেগুলোর দিকে লক্ষ্য দেবেন না, বরং আপনি আপনার মাইন্ডকে নির্দেশ দিন যে আপনি হ্যাপি, আপনি একজন পজিটিভ ব্যক্তিত্বের মানুষ। আপনি নিজের সম্পর্কে পজিটিভ ভাবুন। আপনি যখন এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়বেন তখন আপনার মাইন্ড বিটা থেকে গামার স্টেজের গ্যাপের মধ্যে সেগুলোকেই রিপিট করবে যেগুলো আপনি ঘুমোবার আগে ভাবলেন। এবার আপনি যদি চান যাতে সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেক ফ্রেশ মনে হয়, আলস্য যাতে আপনাকে ছুঁতেও না পারে, তাহলে আপনি পজিটিভ কিছু ভাবার সাথে সাথে আপনার শ্বাস প্রশ্বাসে নজর দিন। কিছুক্ষণ পরে দেখবেন আপনার মাইন্ড থেকে সব ধরনের থট চলে গেছে। আপনার বডিকে এই মুহূর্তে অনেক আরামদায়ক ফিল হবে। এভাবেই আপনি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ুন, আর এই ঘুমও হবে একদম ডিপ অর্থাৎ গভীর ঘুম। আর সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকে অনেক ফ্রেশ আর হাসি খুশি এবং অনেক পজিটিভ ফিল করবেন। এই বিষয়ে আপনার কিছু আরও জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, এবং কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আপনি যদি এরকমই ভিডিও আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল, আর প্রেস করে দিন পাশের বেল আইকনে, তাহলে আপনিই পেয়ে যাবেন আমাদের সব ভিডিও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।